শুভ দ্বীপ্রহর বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাই তো অনেক রকম ভর্তা খেয়েছেন, আজকে লাউয়ের বিচি দিয়ে ভর্তা বানাবো, সবাই খাবেন। হ্যাঁ, কেমন হয়েছে খেয়ে জানাবেন কিন্তু। প্রথমে কড়াইতে গরম তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অবশ্যই। তারপরে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। যে লাউয়ের বিচিগুলো আগের থেকে ছাড়িয়ে রেখেছি, আজ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। ভালো করে পেঁয়াজ আর রসুন কড়াইতে দিয়ে ভাজতে হবে। একটু যখন অল্প অল্প ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কালো জিরে দেবো। আগে কালো জিরেটা দেবো না, কারণ তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে। কালো জিরেটা দিয়ে নাড়তে থাকবো। এরপরে এর মধ্যে লাউয়ের বিচিগুলো সব দিয়ে দেবো। দেখুন, লাউয়ের বিচিগুলো দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ লাউয়ের বিচি থেকে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য চিনি দিতে হবে। চিনিটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। আপনারা একটু দিলে পরে স্বাদটা ভালো পাবেন, ব্যালেন্স আসবে সাথে। অল্প পরিমাণ, হ্যাঁ, একদম অল্প পরিমাণ চিনি দেবেন, 1 চিমটির মতো, বেশি না। এবার ভালো করে নাড়তে নাড়তে তখন জলটা শুকিয়ে যাবে, ভাজা ভাজা হবে। অনেকক্ষণ সময় লাগবে, মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এটাকে কড়াই থেকে ভালো করে নামিয়ে তারপর ঠান্ডা হতে দিতে হবে। মোটামুটি একটু ঠান্ডা হলে পরেই তারপরে এটা কিন্তু মিক্সিতে হবে না, পাটাতে বাটতে হবে। পাটাতে বাটলে আলাদাই স্বাদ হয়। পাটাতে বাটছি, প্রচন্ড শক্ত বিচিগুলো কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে অনেকদিন ধরে পাটাতে বাটাবাটি করি না তো, বাটা খেতে গেলে পাটাতেই খেতে হবে। মিক্সিতে হলো সেই স্বাদ আসবে। ভালো করে বাটা হয়ে গেলে আস্তে আস্তে অনেক 4-5 বাটা দিতে হবে, নইলে কিন্তু মিহি, বেশি মিহি হওয়ার দরকার নেই, তবুও একটু মিহি হতে হবে। এইভাবে বেটে আমার মোটামুটি 6 বাটা দিতে লেগেছে। দিয়ে তারপরে এটা সুন্দর খাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে যাবে। এই বাটা হয়ে গেলে দেখুন কীভাবে বাটছি, বাটা হয়ে গেল মোটামুটি। এবার এই বাটার মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে হবে। এটা দিয়ে ভাত খেতে, গরম ভাত 1 থালা খাওয়া যাবে। এত সুস্বাদু যে হয়েছে বলার মতো না। এবার একটু কাঁচা তেল দিয়ে মোটামুটি আমার ভর্তা তৈরি, লাউ বিচির ভর্তা। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, জিভে জল আনা রেসিপি এটা। সবাই